হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ। তো পাবদা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। এখানে 6টা পাবদা মাছ আছে। তো আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট পাবদা মাছের ঝাল যদি খেতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখবে। আর এদিকে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা শস্য, মগজদানা আগের থেকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। তো ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এই 6টা মাছের জন্য এখানে আমি 2টো টমেটো নিয়েছি। তো টমেটোটা অবশ্যই দিতে হবে গ্রেভির জন্য। তো এই টমেটো দুটোকেও আমি এই মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। টমেটো দুটোকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম পারফেক্ট পাবদা মাছের ঝাল খেতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি, নাহলে বুঝতে পারবেন না। তো এখন আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে নেব। হলুদ, নুন, সর্ষের তেল, ভালো করে মাছগুলোর মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা খুব ভালো করে গরম হতে হবে, নাহলে মাছগুলো দিলে তেলে মাছগুলো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তাই ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুবই একটা নরম মাছ। এই মাছগুলো খুবই নরম হয়, তাই খুব সাবধানে ভাজতে হবে, ভেঙে ঠেঙে যেন না যায়। মাছগুলো এখন আমি উল্টে দেব। তো একটা মাছের মাথাটা ভেঙে গেছে। খুব নরম মাছগুলো, তাই আর কি উল্টানোর সময় একটা মাথা ভেঙে গেছে। তো আপনারা সাবধানে উল্টাবেন, দেখবেন মাথাটা যেন না ভাঙে। তো মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। তো টমেটোটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেলের মধ্যে দানা দানা ছাড়ছে। টমেটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো টমেটো থেকে দানা দানা ছেড়ে দিচ্ছে, তার মানে হচ্ছে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা পেস্ট করা মশলাটা। এখানে আছে, তো কী আছে আগেই সেটা বলে দিয়েছি। সর্ষে, মগজদানা, কাজু বাটা, কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো আবারও ভালো করে সব কিছু ভাজতে হবে যতক্ষণ না দানা দানা থাকছে। তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তো এখন এটাকে আমি একটু ফুটতে দেব, তারপর মাছগুলো দিতে হবে। জলটাকে ভালো করে ফুটবে। তো ঝোলটা ফুটে এসেছে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। তখন আমি আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো পাবদা মাছটা একদম রেডি হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। পাবদা মাছটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট পাবদা মাছের ঝাল, খুবই টেস্টি। এটা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।